বুঝতে পারছি, মানে সবার খরচটা আপনার উঠে আসতেছে তো এই জন্য একটু। আচ্ছা, আপনারা তো 4 জন না? 3 জন, আচ্ছা স্যার। আপনারা তো মনে হয় এক্সট্রা রুম নেবেন না, মহিলাদেরকে আলাদা আহলিয়াদের সাথে দিয়ে দিবেন না, মহিলাদের সাথে? না, এক্সট্রা যদি নেন তখন আবার আপনার আমাদের একটা বেডে থাকে সাধারণত একটা রুমে 4 থেকে 5টা সিট থাকে। তো যারা এমনি এক্সট্রা রুম নিতে চায় তখন দেখা গেছে যে আমরা 4 সিটের যে বেড রুম গুলো থাকে ওই রুমে আমরা নেই। তো ওনাদের যে লোক ওই লোক ব্যতীত যদি এক্সট্রা সিট খালি থাকে তখন দেখা গেছে যে ওই এক্সট্রা সিটের বিল দিতে হয়। তো রমজানের এই টাইমটাতে অনেক ফেয়ার পড়ে যায়, পার সিট 25 করে যায় আর কি, 25-30 হাজার টাকার মতো চলে যায় পার সিটে রমজানে। তো আমি ইয়ে করবো আর কি, সাজেস্ট যে আপনি যেখানেই করেন, আমার থেকে করেন বা অন্য জায়গায় যেখানেই করেন, মানে মহিলাদের সাথে দিয়ে দিলে আপনার খরচটা কমে আসবে, কারণ বিল্ডিং থাকে একই, এদিক সেদিক হয় আর কি, রুম এদিক এসে ওটা তো খালি শোয়ার সময় জাস্ট মহিলা আলাদা থাকে। জি, আচ্ছা। কত বছর? 70 মাস? এই যে বিল্ডিং বানাইছে আগের মধ্যে কতলা একতলা বড় করেছে নি, তারা সাইড সাইড তলার উপরে মানুষ মরছে বাংলাদেশ এক্সিডেন্ট নাই হয়েছে, সাইডে টাকা বলেছি না বসাইছি এইগুলা লাইসেন্স আছে না, তো অবৈধ বিধান বুঝি বাবা সারা যে একতলা বানাইছে এইটা ট্রেনটা মানুষ মারা গেছে মানে অনেক মানুষ বাংলাদেশ এক্সিডেন্ট নাই আমার তো কোনো নিউজ হয়নি। না না ফার্স্ট আগে বলেছে নিউজ হচ্ছে কি বলে খালি উপরে থেকে ভিডিও হচ্ছে বাঙালির ইউনিট হবে বেশি। এখানে বাবা আমরা বাঙালি মানুষ বেশি ভালো সাই এখন যে রাইতে ধরে ঠিক আছে একদিন তো এই যে